শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের পুজো পদ্ধতি কি প্রদান করতে হবে, শিব ঠাকুরের মাথায় কীভাবে পুজো করতে হবে, সকলের সাথে সারাদিন কীভাবে কাটাবেন, এই সব কিছুই আমি এই ভিডিওতে বর্ণনা করছি। সোমবার দেবাদিদেব মহাদেব শিবের পুজো অত্যন্ত পবিত্র ও ফলদায়ী। এই দিনে ভোরে স্নান করে শুদ্ধ হয়ে শিব মন্দিরে গিয়ে বা বাড়িতে জলাভিষেক করতে হয়। পুজোর শিবলিঙ্গ জল, দুধ, গঙ্গা জল, বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, চন্দন ও ফল নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আরতি করতে হয়। গঙ্গা জল, বিশুদ্ধ জল, কাঁচা দুধ, দই, মধু, ঘি, পঞ্চামৃতের জন্য বেলপাতা ও ধুত্র ফুল, চন্দন ও ধূপ ও প্রদীপ, ফল ও মিষ্টি ভোগ। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করে নিয়ে শিব মন্দিরে যান অথবা শিবলিঙ্গ বা শিব মূর্তি স্থাপন করুন। মনে মনে পুজো সংকল্প করুন। প্রথমে গঙ্গা জল আর জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপর দুধ, মধু, দই খেয়ে ধুয়ে আবার জল দিন। শিবলিঙ্গে চন্দনের ফোঁটা দিন। বেলপাতা উল্টো দিক বা মসৃণ দিকটা গায়ে লাগিয়ে দিন। রুদ্র ফুল ও আকন্দ ফুল অর্পণ করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে ভক্তি করে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। এরপর শিব ঠাকুরের আরতি করুন আর প্রসাদ বিতরণ করবেন। আর মনে মনে ঠাকুরকে সবসময় শিব ঠাকুরকে স্মরণ করবেন। আর সবশেষে শিব ঠাকুরের ব্রত কথা পড়ে শোনাবেন, শুনবেন সকলকে। আর উপবাস তো থাকতেই হয়। সপাকে খেয়ে ফল মিষ্টি খেয়ে উপবাসটা ভঙ্গ করবেন। এইভাবে এই দিন পুজো করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সকলে আনন্দে থাকুন, ভক্তি করে পুজো করুন। আমার ভিডিওটা স্কিপ না করে একটু মন দিয়ে দেখবেন, তাহলে আমিও খুব ধন্য হব। আমার চ্যানেল লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। হ্যাঁ।